সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো অনিয়ম এবং সকল স্বজনপ্রীতি ও কোটা প্রথা বাদ দিয়ে এর মধ্যে মেধাকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগের ক্ষেত্রে সেই কোটা প্রথা এখনো বহাল রয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি গত 18/1/2025 সালে দামিয়া 2 নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করি, স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। পরবর্তীতে 20/1/2025 সালে উক্ত পদে যোগদান করি। যোগদান করার পর 3 মাস নিয়মতান্ত্রিকভাবে এবং সঠিকভাবে আমার কর্মকর্তাদের সন্তুষ্টি অনুযায়ী ডিউটি করি এবং উক্ত ডিউটি বাবদ আমার নিয়মতান্ত্রিকভাবে বেতন ভাতাদি প্রাপ্ত হই। পরবর্তীতে সিভিল সার্জন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডক্টর অভিজিৎ শর্মা মহোদয় তার মৌখিক নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আতিশ দাস রাজীব মহোদয়ের নির্দেশে আমাকে আমার কর্মস্থল থেকে কাজের জন্য বিরতির আদেশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা আমাকে কাজ থেকে বিরত রাখে। পরবর্তীতে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের একটি আদেশ জারির মাধ্যমে 18/9/2025 তারিখে একটি অফিস আদেশের মাধ্যমে আমি সহ কিশোরগঞ্জ জেলার আরো 5 জন স্বাস্থ্য সহকারীকে নিয়োগপত্র বাতিল করা হয়। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমি 1 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হয়ে 2 নং ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত হই। অথচ আমারই সাথে আরেকজন তারাইল উপজেলার ধলা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী, তিনি 3 নং ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত হয়ে এখনো পর্যন্ত চাকরিতে অবস্থানরত আছেন। গত 17/9/2025 তারিখে আমার স্থলে শামীম আহমেদ পিতা খলিলুর রহমানকে অপেক্ষমান তালিকা হতে নিয়োগ প্রদান করা হয়। তার বাড়ি দামিহা ইউনিয়নের পুরাতন 1 নং ওয়ার্ডে গজারিয়া গ্রামে। এবং বাকি তাছাড়া আরো যাদেরকে নিয়োগ প্রদান করা হয় তারা অধিকাংশই সিভিল সার্জন অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের নিকটাত্মীয়। সম্মানিত কলম যোদ্ধাগণ, আমাদের প্রতি কর্তৃপক্ষের এমন বৈষম্যমূলক আচরণ এবং আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করায় আমি আপনাদের মাধ্যমে এক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্য, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে যে নিয়োগ প্রদান করা হয়েছে সে বিষয়ে সাংবাদিক মাধ্যম এবং দুর্নীতি দমন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।